আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা এখন যাব নৌকা কিনতে। আর এখন নৌকা কিনতে যাওয়ার পূর্ব প্রস্তুতি চলছে। আর আমরা যে নৌকাটা কিনবো এই নৌকাটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নৌকা। নতুন নৌকার অনেক দাম হওয়ার জন্য আমরা পুরাতন নৌকা কেনার সিদ্ধান্ত নিয়েছি। আর আমরা দুপুর থেকে কোনো কিছুই খাইনি। যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পার্শ্ববর্তী যে বাজার আছে আমরা বাজারে যেয়ে টুকটাক কোনো কিছু খেয়ে নেব। যেহেতু বাইরের আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ এবং যেকোনো সময় ঝড় বৃষ্টি অনাকাঙ্ক্ষিত যেকোনো কিছুই হয়ে যেতে পারে। আর আমরা যেহেতু নৌকা কিনতে যাচ্ছি হালকা পাতলা কিছু খেয়ে নিয়ে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা লক্ষ্য করছেন যে আশেপাশের অবস্থা খুবই খারাপ এবং চারিপাশে মেঘ কালো হয়ে গেছে। যেকোনো সময় প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি হয়ে যেতে পারে। নৌকার ওজন যেহেতু অনেক বেশি হয়, তো আমরা ভাবছিলাম যে আমরা ৩ জন কি এই নৌকাটা উঁচু করে ভ্যানে নিয়ে একেবারে আমাদের পুকুর পর্যন্ত কি এনে রাখতে পারবো কিনা। আবার ভাবলাম যে আশেপাশের মাঠে যদি কোনো লোক থাকে সে যদি আমাদের হেল্প করে তাহলে হয়তো আমাদের জন্য একটু সহজ হবে। তো বন্ধুরা আমরা মাঠের চারিপাশে তাকিয়ে দেখলাম এখানে আমরা ব্যতীত আর কোনো লোক নেই। কারণ আবহাওয়ার অবস্থা এত খারাপ ছিল এবং অনেকক্ষণ আগে থেকেই খারাপ, যার কারণে মাঠ থেকে সকল লোক অনেক আগেই নির্দিষ্ট গন্তব্যে চলে গেছে। তো বন্ধুরা আমরা সামনে যেয়েই আমাদের কাঙ্ক্ষিত নৌকাটি পেয়ে গেলাম এবং নৌকা যার তাকে আগেই আমরা নৌকার টাকা পরিশোধ করে দিয়েছি। তো এখন বন্ধুরা চ্যালেঞ্জিং যে আমরা ৩ জনে কিভাবে এই নৌকাটা উঁচু করব। যেহেতু আশেপাশে কেউ নেই আমরা কারোর জন্য অপেক্ষা না করে ভ্যানের উপরে ওই যে কলা গাছটা আমরা প্রথমেই কেটে নিয়েছিলাম ওই কলা গাছের উপরে নৌকাটা ঠিকঠাক বসানোর চেষ্টা করলাম। ৪-৫ জনের কাছ ৩ জনে হওয়াটা একটু কষ্টকর, তাই আমাদের একটু সময় লাগলো নৌকাটা ভ্যানের উপর ঠিকঠাকভাবে সেট করতে। এবং শুধুমাত্র নৌকাটা সেট করলেই হবে না, যেহেতু রাস্তাটা একটু ভাঙাচোরা আছে এই জন্য নৌকাটা সেট করার পর নৌকাটা সুন্দর করে আমাদের আবার বাঁধতে হবে। তো নৌকাটা আমরা ঠিকঠাকভাবে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলাম, কারণ আমরা যদি ভালো করে না বাঁধি নৌকাটা যদি পড়ে যায় তাহলে এই ঝড়ের মধ্যে ব্যাপারটা আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত হবে। তো যার কারণে আমরা নৌকাটা ঠিকঠাক বাঁধার চেষ্টা করলাম এবং খুবই শক্ত করে বাঁধলাম যাতে কোনোভাবে নৌকাটা পড়ে যেন না যায়। তো আমরা নৌকাটা ঠিকঠাকভাবে বাঁধার পরে আস্তে আস্তে রওনা করলাম। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। এবং আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আশেপাশে গাছগাছালির কি অবস্থা, মানে এত পরিমাণে ঝড় হচ্ছে, ঝড়ের জন্য নৌকাটা ঠিকঠাক ভ্যানে থাকছে না। হুট করে বৃষ্টি চলে আসলো এবং বৃষ্টি আসার পরে আমরা পাশেই একটা বাড়িতে আশ্রয় নিলাম। অনেকক্ষণ অপেক্ষা করছি, বৃষ্টি থামছে না তো থামছে না, থামছে না তো থামছে না এবং আমরা প্রচুর পরিমাণে ক্ষুধার্ত ছিলাম। যে বাড়িতে গিয়েছিলাম সে বাড়ি থেকে আমসহ এই পাট শাকের যে বড়া, সেই পাট শাকের বড়া দিলাম। আমি প্রথমে না খাইলেও খিদার যন্ত্রণা সহ্য করতে পারলাম না একটা সময়। নিজে থেকেই একটা সময় খাইলাম এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা বের হওয়ার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। তারপরেও যখন বৃষ্টিটা হালকা একটু কমলো বাইরে বের হলাম এবং বাইরে বের হওয়ার পর দেখলাম নৌকার মধ্যে বৃষ্টির পানি একেবারে ভরে আছে এবং তারপরও আবার নতুন করে বৃষ্টি শুরু হলো। আমরা নৌকার নিচে আশ্রয় নিলাম এবং নৌকার পানিটা ফেলে দিলাম। পরবর্তীতে ভাবলাম যতই বৃষ্টি আসুক আমরা ভিজে গিয়েছি এবং এই ভেজা অবস্থায় আমাদের নৌকাটা রাখতে হবে, তাই আমরা অপেক্ষা না করে আস্তে আস্তে করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নৌকাটা রেখে দিলাম। এবং আমাদের নৌকাটার যে অবস্থা, এখান থেকে আমাদের নৌকাটা এইভাবে আমরা পানিতে নামাতে পারবো না। নৌকা আগে ভালো করে আলকাতরা দিতে হবে, এরপরেই নৌকাটা পানিতে নামাতে হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।